হ্যালো ভিউয়ার্স, ওনারা এই দেশের সূর্য সন্তান। এই যে কৃষি কাজের জন্য ওনারা যে কর্ম করতেছে, আমাদের দেশের শিক্ষিত MA পাস BA পাস ওদের কাছে আমি মনে করি ওরা তুচ্ছ, ওনাদের কাছে ওরা তুচ্ছ। কারণ ওনারা এই দেশে চাষাবাদ করে আপনাকে আমাকে সবাইকে এই দেশে খাদ্যের যোগান দিতেছে। অতএব ওনারা হলো আমাদের মাথার মুকুট। কি বলেন আপনারা? হ্যাঁ, ওনারা হলো আমাদের মাথার মুকুট। ওনারা যদি খাদ্য আজকে এই যে জ্বালাটা এই যে ধান রোপণ যদি না করতো আমরা খাদ্য পাতাম না, খাদ্য আমরা দেশ স্বয়ংসম্পূর্ণ হতো না। এই দেশে 1 কেজি চালের দাম 200-300 টাকা হইতো। অতএব আমরা ওনাদেরকে সম্মান করব সবসময়। এই কৃষি কাজের সাথে যারা জড়িত আছে, কৃষি কাজের সাথে যারা সম্পৃক্ত, তাদের আমরা সবাই সম্মানের সহিত দেখব তাদেরকে। হ্যাঁ, এই হলো ওনারা যদি না হতো এই দেশের চাষাবাদ একদম স্থবির হয়ে যেত। হ্যাঁ, ওনারা এই যে আমরা অনেক পুরুষ আছে রাস্তা হাঁটতেছে, এই যে ওনারা কাজ করতেছে, এই যে জ্বালা রোপণ করতেছে, জ্বালা তুলতেছে, জ্বালা রোপণ করবে, এই যে জমিটা লাগাইছে, এই জমিগুলা লাগাইছে। হ্যাঁ, এই যে আর একটা জমি লাগাবে। তাহলে ওনারা যে পরিশ্রম করতেছে, এই পরিশ্রমের সম্মানটুকু আমাদের দেশের মানুষরা, আমাদের দেশের সরকার আমি মনে করি দেওয়া উচিত ওনাদের সবাইকে। ওনারা যদি কৃষিকাজ যদি না করতো, এই যে মরিচ যদি না লাগাইতো, এই যে কুমড়া যদি না লাগাইতো, শাকসবজি, লাউ, দুনিয়ার শাকসবজি যত কিছু আছে এগুলো যদি না লাগাইতো, তাহলে এই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতো না। ওনারা লাগাইছে বিদায় আমরা এই যে এখন আলুর কেজি আমরা 14-15 টাকা কিনে খাইতেছি, টমেটোর কেজি 10 টাকা 15 টাকা কিনে খাইতেছি। এই যে শাকের এক মুঠা শাক আমরা 10 টাকায় 15 টাকায় খাইতেছি। ওনারা লাগাইছে বিদায় আমরা পাচ্ছি। আর ওনারা যদি না লাগাইতো তাহলে আমরা কখনো পাইতাম না। ওনারা যদি ফলন যদি না করতো, কৃষিকাজের সাথে সম্পৃক্ত না থাকতো, তাহলে আমরা কখনোই এই তরিতরকারি সস্তা আমরা পাইতাম না। তাই আমরা সবাই এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত এই দেশের ভাই বোন সবাইকে আমরা সম্মানের সহিত আমরা সম্মান করব। ওনাদেরকে আমরা স্যালুট জানাবো। আমি আবারও আপনাদেরকে বলছি, ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং কৃষিকাজে যারা সম্পৃক্ত তাদেরকে উৎসাহিত করবেন, যাহাতে ওনারা সবসময় কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে। ওনারা হলো পাহাড়ি জনগোষ্ঠী, ত্রিপুরা নৃগোষ্ঠী। তো আপনারা ওনাদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন ওনাদেরকে। আমাদের সবাই সম্মানের সহিত সম্মান দেখানো, ইজ্জত দেখানো, ওনাদেরকে আমরা করা উচিত। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।